আল্লাহ বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার বান্দারা, এই মানুষ, দুনিয়ার জমিনে লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ আছে, 50 বিঘা মাটি বেশি আছে, ওই জমিনের বাহাদুরিতে তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেছ। ওয়ালা আওলাদুকুম, তোমার ছেলে মেয়ে, লাঠির জোর, বংশ বুনিয়াদ, আওলাদুকুম তোমার বেশি আছে, যার জন্য আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেছো। কিন্তু জেনে নাও, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহর ঘোষণা পড়ো, যদি আমি আল্লাহকে ভুলে যাও, কিয়ামতের ময়দানে তোমার ঠগের রাস্তায় তুমি গ্রাস হয়ে যাবে, আমি আল্লাহর দোষ হবে না। জোরা কোন মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তবে ভাইরা, সেই আল্লাহকে মানার দরকার আছে কিনা ভাই? আমি যেটা তুলছিলাম আমার আয়াত হাদিস পড়েই থাকলো, কিন্তু সময় আমি পাইলাম না। যেহেতু কে হুজুর আইসে গেছেন, এন হুজুরকে পিছনে বসায় রেখে আমার ওয়াজ করাটা তো সম্ভব হয় না, কারণ তারা অনেক ভালো সুন্দর বক্তা। আমার যদিও বয়স বেশি, কিন্তু আমার দেখতেই আছেন টুনটুনে পাখির নালা, তাই না গো বাবা? দেখতাছুন না? এই বেটারা কথা কন রাখে, কিন্তু টাইম পাইলাম না। আঙ্গো বাড়িয়ালি আমাকে পছন্দ করে না। বাড়িয়ালি কয়ে বলে ফেসবুকে ইন্টারনেটের জন্য আওয়াজ শুনি, আওয়াজ শুনলে মনে হয় যে আমার স্বামী মেন কত মোটা তাজা, যখন আপনি বাইত আসেন না, যে মোর ভাড়ায় না, যে মনে অনেক কই যে বোধহয় যে মৌলানা দিমেন ভাত খাইতেছেন, এমন খাইতে না। এটা একটা সন্ধি ঠেহার। তা আমনগর সোহার আমারও কতই বাঁচব। তবে ভাইরা, সেই মহান আল্লাহর কাজ করবেন, আল্লাহর ইবাদতগুলি করবেন, আল্লাহর হুকুমগুলি মানবেন, নবীর সুন্নতের তরিকাগুলি মানবেন। ভাই, বৃদ্ধ বয়সে কেউ দাড়ি কাটবেন না। আল্লাহ রসুল বলছেন, যারা দাড়ি কাটলো, এ বাবা খারাপ পাবেন না, যারা দাড়ির মধ্যে খুর লাগাইলো, দাড়ির মধ্যে বেলেট লাগাইলো, ওই ব্যক্তি যে আমি রসুলের গর্দান এবং পেটের মধ্যে বিশ্বের ছুরি চালিয়ে আমাকে কাতিল করলো। জোরে কর নাউজুবিল্লাহ। ভাই, আসে না গো আমাদের মতন মানুষ? আসে না গো আমগর মধ্যে মানুষ? হাইরে বুড়ে হয়ে গেছে গা, তাও আয়না সামনে নিয়ে চিলচিলে করে দাড়ি কাটে। ভাই, খারাপ পাইতেছেন কি? আসে না গো আমগর মধ্যে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আর বেশি সময় নেব না, 1 মিনিট সময়। বাবাজিরা, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার মসজিদুন নববীর মধ্যে তিনি বসে আছেন। গভীর রাত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, জিবরাইল রে, এই গভীর রাত্র কেন আসছো? আল্লাহ নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, বৃদ্ধ উম্মত, আপনার কতগুলো বৃদ্ধ উম্মত তারা জাহান্নামের দিকে যাইতেছে, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোথায় যাইতেছে? জাহান্নামে। জাহান্নামটা ভালো জায়গা না খারাপ জায়গা গো বাবা? তবে যাই হোক, ইনশাল্লাহ হুজুর আয় পড়ছে, আমি আর টাইম লম্বা খুব না, আমি শেষ করে দিই। ও বাবা, হুজুরে 5 মিনিট বসায়। আল্লাহ নবীকে জিবরাইল বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে একদল উম্মত যারা বৃদ্ধ, চুল দাড়ি পাকনেওয়ালা, তারা যে জাহান্নামের দিকে যাইতেছে। আচ্ছা, নবীর কাছে যদি ফেরেশতাই যদি জাহান্নামের সংবাদ দিছেন, নবী আমার কাঁদছেন না গো ভাই? হাউমাউ করে কাঁদছেন। কিন্তু আমগোর মতন উম্মত জীবনে কোনোদিন নবীর জন্য কেউ কান্দে? কেউ কি কান্দে? কেউ কান্দে না। খালি কান্দে কিসের জন্য? বইয়ের কানে। মাও যদি মারা যায়, দোয়া করে বলে, আল্লাহ, মা যদি মারা গেছে, মা গেছে, কোনো আপত্তি নাই, এখনো তো আমার সৌরি বাইসে আছে, দেখছেন দোয়া। কলে বাবা ময়রা গেছে, কোনো আপত্তি নাই, এখন আমার শ্বশুর আছে। কিন্তু মাবুদ রে, অর্ধাঙ্গিনী পরিবার যে বউ মরছে, আমি এখন কই যাই? দেখছেন কান্দনের ঢল।
কেউ যদি বলে যে তোর যে বইয়ের কানে এত কান্দে, বলো হুজুর হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আপনারা এনে কোন হারামির কিন্তু দলিল আবার এডি থাকে বাইরামাত। তাই লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী তিনি হাও মাও করে কাঁদছেন। তিনি বলে জিব্রাইল বলো বলো বৃদ্ধ মানুষ কেমন করে তারা চুল দাড়ি রাখার বড় তারা কেমন করে জাহান্নামে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে এমন লোক আছে বৃদ্ধ বয়স হয়ে গেছে, তারা এমন অবস্থায় এসে গেছে চুল পাইকে গেছে, বড় বড় দাড়ি সামনে আছে, কিন্তু এমন বান্দারে কম বক্তা আপনি নবীর উম্মত, তারা ওই পাকা দাড়ি সামনে নিয়ে তারা হাত দিয়ে টাস খেলাইতেছে। জোরে কথা বলুন ঠিক কিনা? দাঁড়িয়ে আছে সব আছে, পাঞ্জাবিও ছোট্ট একটা গোতরও দিছে, কিন্তু টাস নিয়ে বসে আছে। আর কই যে গোলাম সাহেব টিক্কে তিরি ময়রে দেখ তোর বাস দিয়ে একবার ভরত কিরি ডাবাবো দেখিসনি। কথা কোনা হাসানা? দাড়ি নিয়ে মানুষ খেলা না খেলায়। ও নবী সুন্দর দাড়ি পাকা দাড়ি, এই পাকা দাড়ি বুড়া চলতে পারে না, উঠতে পারে না, লাঠির উপর বোট দিয়ে হাঁটতেও পারে না। তাও যদি নাতিয়া কই বুড়া তুমি কই যাও? বলো এই সেরি কই যাই জানোস না? বলো কই যাও তুমি? বলো তোর বিয়ে করবে যাই। নাতিয়া কয় আমিও বিয়ে বসলাম। বলো আমিও তোরে করলাম। মজাকের মাধ্যমে কবুল করে। হাদিস শরীফে আছে যদি খুশির মাধ্যমে নাতিয়া যদি কয় আমি বসলাম, বুড়াও যদি কয় আমি করলাম, বিয়ে হয়ে গেছে। ওই সেরি সাবালক গর্ভর যদি অন্য জায়গায় বিয়ে দেন তাহলে ওই বুড়ে নানার কাছ থেকে তালাক নামা নিতে হবে। এটা দলিল। মজাক করি জানে তো কবর কবর মজাক যেন নাতির সাথে করেন না, না তোমার নাতি না আগে টলত হয়ে গেছে। আছে না কয় না ভাই? তো এই বুড়ো বয়স হতে মজাক করে, বুড়ো বয়সের টাস খেলায়, বুড়ো বয়সের তারা দাড়ি কাটে। তাই আল্লাহ নবী বলছে, আল্লাহ নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত মুরব্বী তারা জাহান্নামের দিকে যাইতেছে, আর যারা দাড়ি রাখছে আল্লাহ পাক তাদের জন্য কবরের ভিতরে দুইটা সংবাদ দিয়েছেন। বলো জিবরাইল বলো 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 ওই দাড়ি রাইখে মারা গেলে ওই ব্যক্তির জন্য সেই দুইটা সংবাদ কি? বলে এক নম্বর ফেরেশতা যখন তার কাছে আসবে সালাম দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কিয়ামতের ময়দানে আপনি নবীর সুন্নতের ওসিলায় সে একবার হলেও জান্নাতে যাবে। আর একটু জোরে বলুন সুবহান। তাহলে দাড়ি রাখলে ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সুস্থ অবস্থায় দাড়ি রাখা এবং আল্লাহ পাকের হুকুম রসুলের সুন্নতি তরিকার কাজ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তবে বাবাজির আমি অনেক সময় কথা বলছি, আমার কথা শুনে আপনারা ভালো পাইছেন না খারাপ পাইছেন? একটু জোরে এখন ভালো পাইছেন না খারাপ পাইছেন? আমি তো কই আপনারা ভালো হাসাই ভালো পাইছেন। তাহলে একটু হাত তুলেনছে ইনশাল্লাহ, দেখানছে হাত নামাবেন না, আগে হাত নামা। ভালো পাইছেন তো ইনশাল্লাহ? তাহলে কোন যে আজ থেকে নামাজ পড়ব। আয় আল্লাহ এই জালসাতে শপথ গ্রহণ করিলাম আজ ফজর থেকেই নামাজ কায়েম করব ইনশাল্লাহ। এই যে কেবল আমার ওয়াজ কামে খাটল, কথা বুঝছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি করে শোনা চাইতে আমল করা তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তবে এইখানি বলে আমার বক্তব্য শেষ দিলাম। সালাম দেব, জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কথা দ্বারা আমাদেরকে বুঝাইছেন। করণীয় শুধু এখন আমল। আমরা কেউ উঠবো না, কেউ উঠবো না। 10 মিনিট পরে দেওয়া হয়েছিল, আগে শেষ করলেন। যাই হোক, এবার সারা রাত শুনলে যদি আমল না করি কোনো